শুভ সকাল বন্ধুরা। আজ ২৬ জুলাই রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলাদের জন্য বড় সুখবর। আগস্ট মাসের ৩ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে অরুণোদয় প্রকল্প আবার চালু হবে। এবার চালু হবে অরুণোদয় 3.0। এবার প্রত্যেক সমষ্টিতে একজন করে অরুণোদয় সহায়ক নিযুক্ত করা হবে। ব্লক এসডিজি অথবা ডিসি অফিসে উপস্থিত থাকবেন এই সহায়কজন। অরুণোদয় প্রকল্পে হিতাধিকারীদের যদি কোনো অভাব অভিযোগ অথবা অন্য কিছু থাকে তাহলে ওই সহায়কের কাছে আবেদন করা যাবে। সেই সাথে অরুণোদয় প্রকল্পের নতুন নামকরণের চিন্তাভাবনা করছে সরকার। অরুণোদয় প্রকল্পের নতুন নাম হতে পারে অরুণোদয় সহায়ক অথবা অরুণোদয় সারথী। সামান্য উন্নতি হলেও অসমে বন্যা পরিস্থিতি এখনও পর্যন্ত বিপজ্জনক। 12টি জেলায় এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 7,05,100 জন। বন্যা সম্পর্কিত কারণে নতুন করে রাজ্যে 14 জনের মৃত্যু ঘটেছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হলো 62। রাজ্যে 856টি গ্রাম এখনও পর্যন্ত বন্যার জলে প্লাবিত। 56,600 হেক্টরেরও বেশি জমি ফসল জলে নষ্ট হয়ে গেছে। বিশ্লেষকদের বক্তব্য, এর প্রভাব পড়বে খাদ্য মূল্যে। নতুন করে যে 14 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 7 জন চড়াইদেও, 6 জন শিবসাগর এবং 1 জন যোরহাট জেলার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে শিবসাগর। সেখানে 3,48,555 জন বন্যা কবলিত। তারপরেই রয়েছে চড়াইদেও, সেখানে বন্যা কবলিত মানুষ 1,88,404 জন এবং তৃতীয় স্থানে রয়েছে যোরহাট। যোরহাটে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,26,793। এছাড়াও বর্তমানে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল গোলাঘাট, চড়াইদেও, ডিব্রুগড়, হুজাই, নোয়াগাঁও, বিশ্বনাথ, যোরহাট, ধেমাজি, শিবসাগর, শোণিতপুর, কামরূপ মেট্রো এবং কার্বি আংলং। আর মাত্র কয়েকটি দিন বাকি। আগস্ট মাসের 1 তারিখ থেকেই রাজ্য সরকারের সব সুবিধা এবার পেতে শুরু করবেন সাধারণ নাগরিকরা। কৃষক থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা সবার জন্য আসছে সুখবর। রেশন কার্ডেও আসছে সুখবর। এবার হিতাধিকারীদের প্রদান করা হবে চাল, ডাল, চিনি, লবণ। অব্যাহত থাকবে বিধবা এবং বৃদ্ধ পেনশন। কৃষকরা এবার পাবেন বছরে 11,000 টাকা করে। সেই সাথে পিএম কিষাণের অধীনেও লাভ করবেন টাকা। আগস্ট মাস থেকে নতুন রূপে আসবে অরুণোদয় প্রকল্প। টাকা পাওয়ার প্রক্রিয়া আবার আরম্ভ করার ঘোষণা করা হয়েছে বাজেট অধিবেশনে। সেই সাথে রাজ্যে বন্ধ হয়ে থাকা রেশন বিতরণ প্রক্রিয়া আগস্ট মাস থেকে আবার চালু হয়ে যাবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে 2 মাস থেকে চলা প্রতিবাদ কর্মসূচির নিয়ে অবশেষে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সঙ্গে সঙ্গেই সম্প্রতি একটি তাৎক্ষণিক প্রশ্নের উন্মেষ ঘটেছে। পরবর্তী সময়ে সরকারের এই অন্যতম রাজনৈতিক স্পর্শকাতর বিভাগটির দায়িত্ব কাকে অর্পণ করা হবে? দেশের পরবর্তী শিক্ষামন্ত্রীর দায়িত্বের জন্য রাজনৈতিক মহলে আলোচনা হওয়া বেশ কয়েকটি নাম এবার চর্চিত হয়েছে। এর মধ্যে প্রধান 3টি নাম রয়েছে: সুকান্ত মজুমদার, জয়ন্ত চৌধুরী এবং রাঘব চাড্ডা। বিজেপি শিবিরের মধ্যে প্রশাসনিকভাবে যুক্তিসঙ্গত নামটি হচ্ছে সুকান্ত মজুমদার। ইতিমধ্যে তিনি শিক্ষা বিভাগের রাজ্যিক মন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করেছেন, যার ফলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের ফাইল, পরীক্ষা সম্পর্কীয় বিষয় এবং দৈনন্দিন কাজের সঙ্গে পরিচিতি লাভ করেছেন। নিট প্রশ্ন ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে ঘিরে চলা বিতর্কের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন বিশিষ্ট পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। দীর্ঘ 26 দিন অনশন চালানোর পর গত বৃহস্পতিবার রাতে সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস পাওয়ার ভিত্তিতে তিনি অনশন প্রত্যাহার করেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর হাসপাতালের শয্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে
একটি পোস্টে বি চিহ্ন দেখিয়ে ওয়াংচুক লিখেন, এটি শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের জয়। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ককরোচ জনতা পার্টি এবং দেশের জেন-জি প্রজন্মকে অভিনন্দন জানান। পাশাপাশি দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের প্রতিটি কোণ থেকে ভয় ও ভীতি দূর করার জন্য এবং জেগে ওঠার জন্য সকলকে ধন্যবাদ। আগামী দিনে প্রচলিত প্রিমিয়াম পেট্রোলের সঙ্গে এথানল মিশানো হবে না। সংসদে এক প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে যে প্রিমিয়াম পেট্রোল চালু রয়েছে তা ইথানল মুক্ত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশের 3 সরকারি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃপক্ষ যথাক্রমে এক্সপি 100, পাওয়ার 100 এবং স্পিড 100 নামে ব্র্যান্ডের মাধ্যমে প্রিমিয়াম পেট্রোল বিক্রি করে। তবে দেশ জুড়ে এই ধরনের পেট্রোলের ক্রেতার সংখ্যা E20 জ্বালানির তুলনায় অনেকটাই কম। রিপোর্টে দাবি, দেশে মোট বিক্রি হওয়া পেট্রোলের 0.5% প্রিমিয়াম পেট্রোল। আর এর অন্যতম কারণ E20 জ্বালানির তুলনায় প্রিমিয়াম পেট্রোলের চড়া দাম। উল্লেখ্য, বর্তমানে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার পিছু 160 টাকা। অন্যদিকে E20 জ্বালানির দাম লিটার পিছু 102 টাকা। সংবাদ সংস্থার রিপোর্টে দাবি, সুরেশ গোপী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আগামী দিনে E0 অথবা E10 জ্বালানিও বাজারে ফেরানোর কথা ভাবছে না। উল্লেখ্য, 2014-15 ইথানল সাপ্লাই ইয়ার থেকে দেশে পেট্রোলের সঙ্গে এথানল মিশানোর কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসাবে ধীরে ধীরে প্রচলিত পেট্রোলের সঙ্গে ইথানলের মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 26 জুলাই রবিবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।